দলীয়করণ আত্মীয়করণ করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে? এখন এই যে মনে 8 তারিখে মনে খালেদা জিয়াকে জেল দিয়ে দেবে মনে হয়, মানে আমি আগাম বলে দিচ্ছি, ঠিক আছে? গত পরশুদিন থেকে বিরোধী দলীয় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ধর্মঘট শুরু হয়ে গিয়েছে। গতকালকে গয়েশ্বরচন্দ্র রায়কে ধরছে রাত্রে, অনেকের বাড়ি আনা দিয়েছে, কাউকে পাইছে কাউকে পায় নাই। তা আমি কথা বলবো না, রাজনৈতিক বিষয় আমাদের এখানে না, ঠিক আছে? তারপরেও রাজনৈতিক দল যারা করে, তারা একটা রাজনৈতিক দল যেমন খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তাই না? শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি, তাই না? ঠিক অনুরূপ ওরকম একটা দলের আর একজন চেয়ারম্যান আমাদের মাঝে বসে আছে, হয়তো আমরা তাকে চিনি না, কিন্তু সে যে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে না তেমন কথা আছে? হ্যাঁ, এক বছরে যদি মোর্শি যদি আপনার মিশরের প্রেসিডেন্ট হতে পারে এক বছরে, সে কেন পারবে না, তাই না? আমি সেই আমাদের নতুন ধারার চেয়ারম্যান মেহেদী মুমিন মেহেদী ভাইকে আমার উনি শুধু মানে নতুন ধারার চেয়ারম্যান না, সে কিন্তু একজন বাংলাদেশের বিশিষ্ট কলাম লেখক। আমার পত্রিকায় তার কলাম প্রতি সপ্তাহে একটা লেখা হয়, প্রতি সপ্তাহে আমার পত্রিকা সহ বাংলাদেশ অসংখ্য পত্রিকায়, বাংলাদেশ প্রতিদিন সহ প্রথম আলো এমন কোন পত্রিকা নাই যে মুমিন মেহেদী কলাম সেই পত্রিকায় লেখা হয় না। কাপা চৌধুরী কলাম যেখানে যেখানে লেখা হয়, মুমিন মেহেদী কলাম সেখানে সেখানে লেখা হয়। হয়তো তার নাম তাকে চেনেন না, ছেলেটা ছোট কিন্তু তার কার্যক্রম অনেক বড় বড়। তা আমি সেই মুমিন মেহেদীকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকালীন সময়ে আমার সঙ্গে তার সাথে আমার পরিচয় হয়। আজকে দীর্ঘদিন পর আরেকবার তৃতীয়বার দেখা হলো। গতকালকে বলছিলাম যুবরাজ খান এবং আমাদের ছাত্র ভাইদের জন্য একসাথে হাঁটছিলেন, তখন বললাম যে এখানে দুজন নায়ক, একজন নায়ক চলচ্চিত্রের, আরেকজন নায়ক বাস্তবতার। আমরা এই দুজন নায়কের পাশাপাশি কাজ করতে চাই। তিনি খুব উৎসাহিত হয়েছেন, উৎসাহী রাস্তা ধরে আজকে টাইমস সাথে এই প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করেছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের শান্তাপু উপস্থিত হয়েছেন সেক্রেটারি মহাসচিব শান্তা ফারজানা, উপস্থিত হয়েছেন টাইমস সাথে সম্মানিত যারা সদস্য রয়েছেন, কর্মকর্তা যারা রয়েছেন, তারা সুদীপিত এবং সাংবাদিকবৃন্দ সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আসলে নতুন ধারার কথা যেহেতু এসছে, আমরা একটি কথা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, স্বচ্ছ করে দিতে চাই। সেটি হচ্ছে যে নতুন ধারা নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলন। এটি অর্থাৎ আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য আদার্স যত রাজনৈতিক দল, তাদের কারোর সাথে আমাদের কোনো বিরোধিতা নেই। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করছি। সারা দেশে আমাদের 7 লক্ষ নেতাকর্মী সমর্থক রয়েছে। আমরা এবার যে নিবন্ধনের আবেদন করেছে সেখানে আমরা রয়েছি, আমরা আবেদন করেছি এবং আমরা 31,000 সাধারণ মানুষের যারা নতুন প্রজন্মের প্রতিনিধি তাদের স্বাক্ষর সহ আবেদন করেছি। আমি আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। 31,000 যারা স্বাক্ষর দিয়েছেন তাদের নেতৃত্বে ধারা বাংলাদেশে এগিয়ে চলছে। আমরা চেষ্টা করছি অল্প অল্প করে এগিয়ে, মহাজোট নয়, 20 দলীয় জোট নয়, অন্য কোনো লোট ভিত্তিক রাজনীতি নয়, একদম রুট লেভেল থেকে। যেহেতু আমি মানুষ ছোট, আমাদের যারা নেতাকর্মী রয়েছে তারাও ছোট ছোট, এবং এই ছোটরাই একসময় বড় আকারে যাবে সেই বিশ্বাস নিয়ে কাজ করছি। ঠিক যেমনিভাবে বাংলার ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2008-এর 11 বিরোধী আন্দোলন, প্রতিটি আন্দোলনে নতুন প্রজন্মের ভূমিকা যেভাবে ছিল, আগামীতেও সাদ্দাম হোসেন ভাইরা যেভাবে বাস্তবতা নিরিখে আপনাদেরকে নিয়ে অর্থনৈতিক জায়গাতে স্বচ্ছতার চেষ্টা করছেন, ঠিক তেমনিভাবে আমরা নতুন ধারার রাজনীতি যারা করছে তারা একইভাবে চেষ্টা করছে। এরপরে আসি টাইমস সরকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে যে আয়োজন, সেই আয়োজনে আপনারা যারা সম্পৃক্ত হচ্ছেন তাদের সবার প্রতি অনুরোধ জানাবো, বিনয়ের সাথে বলবো, আসুন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে আমরা এগিয়ে যাই। আমরা বিশ্বাস করি সাদেক ভাইরাও সফল হবেন, আপনারাও সফল হবেন, নতুন প্রজন্মের বিজয় আসবেই। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। ধন্যবাদ জানাচ্ছি চিত্রনায়ক যুবরাজ ভাই এবং আপনাদের সবাইকে। আবার ভালো থাকেন। আমাদের তরুণ রাজনীতিবিদ